গরু ছাগল পালন করা এটা আমাদের নবী রাসূলগণের সুন্নত। প্রবাসে থাকা অবস্থায় আমার বাবা অনেক স্বপ্ন দেখতেন তার একটা গরুর খামার থাকবে, কিন্তু সেই স্বপ্নটা স্বপ্নই থেকে যায়। তাই আমি আমার বাবার এই সালাম বড় আলাইকুম। স্বপ্নটাকে কি অবস্থা ভাই, ছোট ভালো আছেন? আকারে শুরু করলাম। এই তো ভালো। বাবা আমার সাথে অনেক সময় বলতেন একটা ফিজিওনের গাভী পালন করবেন, যার দুধের মাত্রা 10 থেকে 15 লিটার দুধ হবে। কিন্তু সেরকম একটা গাভী কিনতে গেলে প্রায় 2.5 থেকে 3.5 লাখ 5 লাখ টাকা পর্যন্ত একটা গাভীর দাম হতে পারে। ইটা কিন্তু হুড়ুগা মানে গাড়ির সকমগো করছে কোনো মেতা রাতাই কালকে হারা দিন মেতাই ময়লা মাংস কখন? ময়লা বাংছে সকালে দেখছি আজকে সকালে? কালকে কালকে সকালে? আচ্ছা দেখে না এটি তো এটা তো তখনই দেখলাম আমাদের স্বপ্ন অনেক বড়, কিন্তু সামর্থ্য নেই। তাই তো শুরু করলাম ছোট আকারে। ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে একদিন এই স্বপ্ন অনেক বড় হবে। আমি মদিনা থেকে 28 তারিখে বাড়িতে আসছি। 30 তারিখেই আব্বা বলতেছে আমাদের দুইটা গরুই একসাথে হিট আসছে রাতের বেলা আর সকালে দেখছে। অথচ ডাক্তারকে ফোন দিছে পরের দিন সকালবেলা। গ্রামে থাকা এমন গৃহস্থরা যারা মুরব্বি টাইপের, তারা এই ভুলগুলোই বেশি করে। ডাক্তার যা বুঝিয়েছে তা হলো আপনার গরু যদি রাতের বেলা হিট আসে তাহলে অবশ্যই আপনাকে সন্ধ্যার আগেই ডাক্তারকে ফোন দিতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ নেসার, আর আপনারা দেখছেন নেসার ভাই KSA ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আশা করি আপনারা সবাই আমাকে একটু একটু সাপোর্ট করবেন। আমি জানি আমার ভিডিওগুলো এখনো প্রফেশনাল হয়নি। আমি চেষ্টা করতেছি যাতে ভিডিওগুলা প্রফেশনাল ভাবে আপনাদের মাঝে তুলে ধরতে পারি। আপনাদের একটা সাপোর্টেই আমার আগামী দিনের অনুপ্রেরণা। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আমাকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছেন। আমার গরু পালনের ইচ্ছা প্রকাশ করেছি তখন যখন আমার ছেলে দুনিয়াতে এখনো আসেনি। তখন আমি আমার ছেলের জন্য একটা বকনা গরু কিনেছি আমার খালাম্মার কাছ থেকে। তখন থেকে আমার গরু পালন শুরু। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ধীরে ধীরে আমি বড় করার চেষ্টা করতেছি। আর প্রতি বছর দুই একটা আমি কোরবানির গরু তুলছি, যাতে করে সারা বছর আব্বা কষ্ট করে তার একটা পারিশ্রমিক সে নিজে নিতে পারে। শুরুতে আমার বাবার মতো আমার গাভী পালনে একটা আগ্রহ ছিল, কিন্তু আমরা মধ্যবিত্ত মানুষদের স্বপ্ন এবং সামর্থ্য দুটো একসাথে কখনোই আসে না। এটা আমাদের জন্য কঠিন একটা বাস্তবতা। তাই এটা আমাদের ধৈর্য এবং চেষ্টা ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে আমাদেরকে। এটি হচ্ছে আমাদের গরুর প্রথম হিট। আর এই প্রথম হিটেই চাচ্ছি আমরা বীজ দেওয়ার জন্য। ডাক্তার ভালো হওয়ার কারণে এবং পরিচিত হওয়ার কারণে প্রত্যেকটা গরুকে দুইবার করে বীজ দেওয়া হয়েছে। ডাক্তার বলতেছে আমাদের সাইওয়াল গরুটা মোটামুটি ভালো আছে, আর ফিজিয়ন গরুটাতে একটু সমস্যা আছে। তো শুনি ডাক্তারের কাছ থেকে শোনা যাক কেমন সমস্যা। ধরো হাত দিয়ে মধ্যে ইয়ে হয়েছে, এদের জ্বর এটা হয়েছে, জ্বর এটা লাস্ট মাথা দিয়ে বাঁকা। কয় বছর বয়স হইব গরুর বাবা? ইয়া 18 মাস। তাহলে আমার 2 বছর হয় না এখন। মূলত দুধের একটা উপযুক্ত হয় না, মা হওয়ার যে উপযুক্ত এটা হয় না। আপনার নামে কিন্তু আমরা থানা যে মামলা দেওয়া উচিত, আমরা বাল্য বিবাহ দিতেছেন কিন্তু। আর আপনার নামে, ডাক্তারের নামে, দুজনের নামে আল্লাহ ভরসা। কি কয় না, এমন বেশিরভাগ সময় হয় কি উপযুক্ত না হইলে আমরা যদি সিমেন্ট দিই, হ্যাঁ কনসেপ্ট কম করে যদি উপযুক্ত হয়ে যাবে তখন সমস্যা নেই। এটাই তোমার ফার্স্ট হিট কেন আব্বা? এইটাই তো প্রথম। আল্লাহ ভরসা, গায়ে গোড়া আছে, ঠিক আছে, সমস্যা নেই। আল্লাহ আল্লাহ,
হ্যাঁ দাদা তো আমার উপর কোনো বিষয় নিয়ে ফোর্স করবেন তুমি 12 মাস খোলা থাকে। না শনিবার বন্ধ হ্যাঁ কবে তো এটা এটা সব সময় তো আচ্ছা এই জানি। শনিবার বিকেলবেলা মনে হয় হাফ বেলা বন্ধ মনে হয় পুরো বেলা না হলে হাফ বেলা বন্ধ মানে গাড়ি রাখছেন কই ওই ইন্টার এদিকে আইন যাবে নিয়ে গেলে না সমস্যা হ্যাঁ কত কয় গরজ টাকা কত কেন 2000 দিবেন কি 2000 টাকা সাথী একশো দিতে 700 দিলে তো না কি আসলে আমরা না কত দিয়েছেন আবার 200 টাকা করতে না না 200 টাকা দেন ও আমরা ডাবল দিছি আরে আমরা তো ডাবল হতো, আরে ডাবল হতো। আর বিজেট টান লাগবে তো ডাবল হতো। তখন বিজেট টাকা তো দেন না ওইগুনি কত দিছে? যা দিছি রে কাকা হ্যাঁ এটা কথা কি জানেন না দুটো বীজ দিছি হ্যাঁ তো দুটোই বীজ দিছি কিন্তু ফিজিয়ামটা দিয়ে মন মতো হয় না ফিজিয়ামটার এই জরা এরকম লাস্ট মাথা নল যেটা এটা বাঁক জানেন সেটা কত সময় লাগছে যাইব নি আল্লাহ জান না তাওয়াক্কাল তো আল্লাহ দুটো দিছি না আশা করে যাইব তবে হিজের হিট সুন্দর হিজের হিট সুন্দর আবার এই যে জরাই একবার পারফেক্ট মাঝে মাঝে গরু ফলে এরকম যে জরাই সমস্যা মানে সার্ভিসটা বাঁকা থাকে তখন আমাকে গানটা ভিতরে যায় না এরকম প্রায় সময় হয় আমরা গেছি নি 2 বার দিন দিলেন যতটুকু চেষ্টা করছি তো নেওয়ার জন্য যার পর্যন্ত লেট করছি এটা তো দেন না ইনস্ট্যান্টলি হয়ে গেছে সময় লাগে আচ্ছা 1 তারিখ 5 তারিখ এ সাথী মোবাইলটা সাবধান আছে কয় তারিখ 7 তারিখ মনে হয় মনে হয় দাদুর কাছে দিও খানা টানা কত না খাওয়াইছে আমার আসলে বৈজ্ঞানিক পরামর্শ হয়েছে কোনো ঝামেলা নাই এখন থেকে দিতে পারবেন তবে আমরা গ্রাম্যভাবে আমরা একটু লেটে খাবো। শুইতে দিই না এগুলো আমার গ্রাম্য কিছু এমনি আমি বার করি বানতাম নি লটকা এটা তো আমার গ্রাম্য ওই হিসাব। তো হেডে এইটুকু আর দেন দিলে সমস্যা নাই আর হুদা লাগতো না না থাক জায়গাতে থাক আল্লাহ বড় এটি হয়েছে আমাকে একটু কুসংস্কার আর কি হয় ধরো রাখি দিন কাকা তোর এই সাইডে এইখান দিয়ে আসো এখান দিয়ে আসো এখান দিয়ে আসো আচ্ছা দোয়া করি না ইনশাআল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ হ্যালো গাইস বলো হ্যালো গাইস আজকের ব্লগ আজকে বল কেমন হইছে মনে হয়েছে ভালো লাগলে লাইক করো ভালো লাগে শেয়ার করো ফলো করো এদিকে তাকাও ওকে ওকে